আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০টি আসনের মধ্যে ২৩৭টির সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। এই তালিকায় নেই বিএনপির স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার নাম। পুরনো ছবি নতুন করে স্পটলাইটে, সবাই একসাথে মিলে এগিয়ে নিয়ে যেতে হবে ক্রিকেটকে নতুন বাংলাদেশে। কিন্তু টেবিল গেমের ওপরে কি থেকে কি হলো কিছুই বোঝা যাচ্ছে না, সবই যেন ব্লার ইমেজ। টেবিলের নিচে কি হয়েছে সে তো আরো পরের ঘটনা। আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করে পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি। এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল। আজকে ক্রিকেট 100% হেরে গেছে। এই রাজনীতিকরণ থেকে আমরা সবকিছুকেই মুক্ত করতে চাই, যাতে করে যে কোনো ট্রানজিশন পিরিয়ডে স্পোর্টসের কোনো ক্ষতি না হয়, ধারাবাহিকতা থাকে। তামিম ইকবাল খুলে বলবেন সব, যেমনটা তিনি সবসময় বলেন। ততক্ষণ পর্যন্ত আগের সব হিসেবের খাতা ক্লোজ। এবার সাবেক ফুটবলার আমিনুল হক পাঠালেন বোমা। বিসিবি ইলেকশনে হয়েছে জোর জবরদস্তি। গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে এটা কি বড় ধাক্কা? ক্রীড়া উপদেষ্টা যে সরাসরি তিনি যে হস্তক্ষেপ করেছেন এবং সেটা প্রত্যেকটি প্রমাণ রয়েছে। আমি শুনেছি, শুনে অবাক হয়েছি যে ক্রীড়া উপদেষ্টা বিভিন্ন কাউন্সিলরদেরকে ডেকে তিনি নিজে থ্রেট করেছেন যে তিনি কালকে যাতে নির্বাচনে যাতে ভোট করে। অনেক কাউন্সিলররাই আমাকে ফোন করে বলেছে যে ভাই আমাদেরকে ডেকে নিয়ে এই ধরনের থ্রেট করবে, যেটা আমরা কখনোই চিন্তাও করি না স্বপ্নে যে এই ধরনের আচরণ করবে। ক্রিকেট বোর্ড কারো ব্যক্তির না, ক্রীড়া উপদেষ্টা নিজে এই ক্রিকেট বোর্ডকে তার ব্যক্তির করে নিয়েছেন এবং তিনি বলেছেন যে কোনো মূল্যে তিনি বুলবুল ভাইকে প্রেসিডেন্ট করবেন। বিসিবি নির্বাচনের আগেই 15 ক্লাবের ইস্যু হাজির হয়েছিল আদালতের দরজায়। সেখান থেকে এখনো আসেনি চূড়ান্ত সিদ্ধান্ত। তবে নির্বাচন হতে কোনো বাধা থাকেনি। তাহলে বিসিবি সভাপতির সেই আলোচিত চিঠি কি ফের অবৈধ হওয়ার সম্ভাবনা আছে? বৈধতা কি হারাতে পারে পুরো কমিটি? বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক বলছেন ইয়েস অফকোর্স। কোর্ট যেটি রায় দিয়েছে যে হাইকোর্টের ফুল বেঞ্চে শুনানি করে এসে তারপরে এটাকে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে। তার মানে কি, যে হাইকোর্ট যদি রায় দেয় যে না ওই যে চিঠিকে যদি অবৈধ ঘোষণা করে, তাহলে কিন্তু এই নির্বাচন ব্যবস্থাও কিন্তু বাতিল হয়ে যাবে, যেটা ইতিমধ্যে নির্বাচিত হয়েছে। বিসিবি নির্বাচনটি আগে থেকেই ফিক্স, এমন অভিযোগ তুলে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সহ 16 জন প্রার্থীরা প্রত্যাহার করেন। নির্বাচনে সরকারের হস্তক্ষেপের অভিযোগ করেছিল তারাও। অর্থাৎ আমিনুল হকের কথাগুলো নতুন নয় মোটেও। তবে কোর্টের রায় নিয়ে নির্বাচন হয়ে গেছে সময় মতোই। প্রকাশিত ফলাফল নিয়ে বিজয়ীর বেশে বোর্ড মিটিংয়েও যখন বসে গেছেন নির্বাচিত পরিচালকেরা, তখনই সাবেক ফুটবলার জানালেন তার কাছে এসেছে নতুন তথ্য। আমার কাছে যতটুকু তথ্য আছে যে এখানে আর্থিক লেনদেনও হয়েছে, যে আওয়ামী লীগের যে এমপি প্রার্থী ছিল তাকে এনএসসির মতো সরকারি প্রতিষ্ঠান কিভাবে মনোনীত করলো এবং তারা এখন বলছে তারা এটা যাচাই বাছাই করে নাই। এখানে বোঝা যায় যে এখানে এককভাবে কারো হস্তক্ষেপে এটা নির্ধারিত হয়েছিল। ক্রিকেটকে যারা ভালোবাসেন, ভালোবাসবেন, তারা চাইতেই পারেন এসব অভিযোগ সত্যি না হোক। কিন্তু যদি এমন কিছু হয়েই থাকে তবে তো বাস্তবতা ভিন্ন। জ্বলন্ত আগুন থেকে ফুটন্ত কড়াইয়ে পড়লো না তো বাংলাদেশের ক্রিকেট।